জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স ভর্তি পরীক্ষার এডমিট কার্ড নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা এসেছে এবং যারা কিনা এডমিট কার্ড ডাউনলোড করতে পারছো না, বিভিন্ন প্রবলেম হচ্ছে, তাদের আমরা বেশ কিছু সলিউশন দেখিয়ে দিব যাতে করে তোমরা এডমিট কার্ড সংগ্রহ করতে পারো। মূলত অলরেডি এডমিট কার্ড ডাউনলোড শুরু হয়েছে। অনেক শিক্ষার্থী আমাদের গত ভিডিও দেখে এডমিট কার্ড ডাউনলোড করেছে। গত ভিডিওতে আমরা দুইটা নিয়ম দেখিয়েছিলাম। একটা নিয়ম ওয়ার্ক করছে, একটা নিয়ম ওয়ার্ক করছে না। এখন কোনটা ওয়ার্ক করে কোনটা করছে না সেটা থেকে তোমরা জানতে পারবে। এডমিট কার্ড ডাউনলোড করার প্রসেসটা চাইলে কম্পিউটার দোকান, নিজের মোবাইল ফোন, যে কোনো জায়গা থেকে ডাউনলোড করবা, তবে প্রিন্ট করতে হবে। আমরা নির্দেশনাগুলোতে যাব। তার আগে যারা আমাদের এখন ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ সাবস্ক্রাইব ফলো করে রাখো ভাইয়া, কারণ ভর্তির একদম চূড়ান্ত পর্যন্ত সব আপডেটগুলো তোমরা এখানে পাবা। কোনো কিছু মিস না যায়, তুমি যেন কোনো কিছুতে ভুল না করো। আর যারা আমাদের এখনও অনার্স ভর্তি করছে জয়েন করো না, জয়েন হয়ে যাও। প্রতিদিন 500 এমসিকিউ পড়ো। এখনও পরীক্ষা পর্যন্ত বেশ ভালোটা সময় পাচ্ছ, এটাকে কাজে লাগাইতে পারো, চাইলে তুমি ফাটাই ফেলতে পারো। বিস্তারিত দেখে নাও। জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তিজ শিক্ষার্থীরা, তোমাদের জন্য আমরা চালু করেছি টার্গেট জাতীয় বিশ্ববিদ্যালয় কোর্স। অনার্স ভর্তি পরীক্ষায় তুমি ভালো ফলাফল করতে চাইলে আমাদের কোর্সের বিকল্প নাই, যেখানে তুমি 230 টাকায় পাচ্ছ 8000 প্লাস এমসিকিউ এর শীট, সকল বিষয়ে গুরুত্বপূর্ণ সাজেশন, বিগত 5 বছরের প্রশ্ন, অনলাইন পরীক্ষার ব্যবস্থা, ভালো কলেজ পাওয়ার গাইডলাইন, পরীক্ষার সকল আপডেট। এই এক কোর্সে তুমি সবকিছু পেয়ে যাবে, আলাদা কোনো বই কোনো কিছু কিনতে হবে না। অলরেডি আমাদের কোর্সে যুক্ত হয়েছে কয়েক হাজার শিক্ষার্থী। তুমিও আজকেই যুক্ত হয়ে যাও আমাদের এই কোর্সে এবং শুরু করে দাও ভালো পরীক্ষা দেওয়ার প্রস্তুতি। কোর্সে যুক্ত হতে এই নাম্বারে বিকাশ বা নগদ থেকে 230 টাকা সেন্ড মানি করে আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে আমরা কোর্স লিঙ্ক তোমাকে দিয়ে দিচ্ছি। বিস্তারিত কমেন্ট এবং ডিসক্রিপশনে দিয়ে দেওয়া হলো। আশা করি তুমি বিস্তারিত দেখেছো। চাইলে কোর্সে জয়েন করে শীটগুলো কালেক্ট করে পড়ালেখা করতে পারো। ইনশাআল্লাহ এমসিকিউ তোমার এখান থেকে কমন পড়বে। তাছাড়া আমরা অনলাইন এক্সামগুলো নিচ্ছি, সেগুলো দেওয়া, পরীক্ষা সব গাইডলাইনগুলো তুমি আমাদের কোর্সের মধ্যে অলরেডি পেয়ে যাবে। আমাদের গ্রুপে হাজার ভিডিও করা আছে যেগুলো তোমাকে অনেক হেল্প করবে সিলেবাস নিয়ে, প্রশ্ন নিয়ে, বিভিন্ন প্রকার রিলিজ স্লিপ নিয়ে, সব কিছু নিয়ে। তো বলবো জয়েন করে ফেলো। এবার আসি এডমিট কার্ডের গুরুত্বপূর্ণ বিষয়। এডমিট কার্ড আমি পুরোপুরি দেখাচ্ছি না এখানে, তবে তুমি দেখতেই পাচ্ছ এটা তোমাদের এডমিট কার্ড। এই যে লেখা আছে 25 এপ্রিল পরীক্ষা হবে 11টায়। সো 11টা মানে 11টায় পরীক্ষা শুরু, তবে তোমাকে আর 11টায় যেতে হবে না, তোমাকে আরও আগে যেতে হবে। নির্দেশনাগুলো একটু মনোযোগ দিয়ে শোনো। প্রথমত এডমিট কার্ড নিয়ে দুইটা নির্দেশনা খুব ইম্পর্টেন্ট। সেটা একটা কি, আমি তার আগে একটু তোমাদের এডমিট কার্ড ডাউনলোডের প্রসেসটা বলে দিই। ডাউনলোডের প্রসেস হচ্ছে, তোমরা এইখানে যে এডমিট ডাউনলোড অপশনটা আছে এখানে ক্লিক করে এডমিট ডাউনলোড করতে পারবা। কোনো কারণে যদি তুমি এখান থেকে ক্লিক করে এডমিট ডাউনলোড করতে না পারো, তাহলে উপরে যে অ্যাপ্লিকেশন লগ ইন অপশন আছে না, অ্যাপ্লিকেন্ট লগ ইন, এখান থেকে 2 নম্বর হচ্ছে অনার্স লগ ইন। এখান থেকে তুমি ক্লিক করে তোমার হচ্ছে যে অ্যাপ্লিকেশন আইডি এন্ড পাসওয়ার্ড দিয়ে দেন তুমি লগ ইন করে এক্সাম দেখতে পারবা। বিভিন্ন সময় এইটাকে তোমার এভাবে দেখায় যে ইনভ্যালিড অ্যাপ্লিকেশন আইডি আর পিন, কিন্তু তোমার তথ্য সঠিক, কিন্তু এখানে ইনভ্যালিড দেখাচ্ছে। এটা নিয়ে তোমরা কনফিউজ হবে না। এটা মাঝে মাঝে জাতীয় বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে এরকমের একটু মানে মজা মাস্কারি তারা করেই, মাঝে মাঝে একটু সারে তারা এরকম ফাইজলামি করবে। বাট বারবার ট্রাই করতে হবে, বা রাত্রেবেলা বিশেষ করে ফ্রি টাইমে যখন কেউ দেখে না তখন তুমি ট্রাই করবে আইসা। ঠিক আছে, অ্যালার্ম দিয়ে রাখো, ওই সময় এসে দেখো। তো এবার আসি এডমিট কার্ড নিয়ে, একটু ওএমআর নিয়েও কথা বলবো এই ভিডিওতে। তো এডমিট কার্ডের একটা ব্যাপার হচ্ছে, প্রথম যে পয়েন্টটা তারা বলেছে যে A4 সাইজে অফসেট কাগজে প্রিন্ট করতে হবে। অবশ্যই তুমি কালার প্রিন্ট করবা A4 সাইজে। A4 সাইজ তো বুঝো, কম্পিউটার দোকান থেকে A4 সাইজ নিও, কারণ এডমিট কার্ডগুলো মূলত A4 সাইজ হয় এবং এটা এই পিডিএফটা A4 সাইজেই দেওয়া। তাই একটা পেজ 20 টাকা 50 টাকা যায়নি, এডমিট কার্ডটা প্রপারলি কালার প্রিন্ট করবা। কারণ এই যে দেখতে পাচ্ছ ন্যাশনাল ইউনিভার্সিটির লোগো সহ আরও বেশ কিছু লোগো আছে, তোমার ছবি আছে, সেগুলো যেন কালার থাকে। পয়েন্ট 2 নম্বর পয়েন্ট হচ্ছে যে আবেদনকৃত অনলাইনে আবেদনকৃত ছবি চূড়ান্ত বলে গণ্য হবে। উক্ত ছবি কোনো প্রকার ট্রাম্পারিং করা হলে ওই পরীক্ষার্থী ভর্তি বাতিল করা অংশগ্রহণ করতে দেওয়া হবে না। মূল কথা হচ্ছে তোমার ছবির সাথে তোমার চেহারার মিল থাকতে হবে। তুমি ছবি দিচ্ছ তোমার, পরীক্ষা দিতে গেছে অন্যজন, অথবা তুমি ছবি দিচ্ছ একজন আর পরীক্ষা দিতে গেছে তুমি, পরীক্ষা তোমাকে দিতে দিবে না, তোমাকে বের করে দিবে। এই পয়েন্টটা ইম্পর্টেন্ট। 3 নম্বর যে পয়েন্টটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে এই যে 6 নম্বর পয়েন্টটা পড়ো। 6 নম্বর পয়েন্টটা তোমরা নোটিস করো। এখানে বলা হয় যে প্রবেশপত্র, মানে এই যে প্রবেশপত্র সেটাতে অ্যাটেন্ডেন্স শিট, তোমরা একটা অ্যাটেন্ডেন্স শিট পাবে সেটাতে, এবং ওএমআর শিট, এই যে ওএমআর শিট রয়েছে ওএমআর শিটে এই 3টা জায়গায় তোমাকে অভিন্ন স্বাক্ষর দিতে হবে। এইচএসসি রেজিস্ট্রেশন কার্ডের স্বাক্ষরটা হইলে ভালো হয়। রেজিস্ট্রেশন কার্ড, অনেকে আমাকে এডমিট কার্ডের ছবি পাঠিয়ে বলতে হবে আমার এডমিট কার্ডে কোনো স্বাক্ষর নেই। এডমিট কার্ড না, রেজিস্ট্রেশন কার্ডে একটা স্বাক্ষর আছে, সেই স্বাক্ষরটা তুমি এই 3 জায়গায় ব্যবহার করবে, প্রবেশপত্র, অ্যাটেন্ডেন্স শিট অথবা ওএমআর শিট। আর যদি সেটা তুমি না পারো, অন্তপক্ষে এই 3 জায়গায় একই স্বাক্ষর ব্যবহার করবে, এটা বলে দিয়েছে তারা। কি কি আবারও বলছি, এই যে প্রবেশপত্র, এখানে দেখতে পাচ্ছ এই যে অ্যাপ্লিকেন্ট সিগনেচার নামে একটা অপশন উপরের দিকে আছে, এইখানে কিন্তু তুমি তোমার নিজের নামটা লিখবা। তো এই জায়গাটা তুমি তোমার নাম লিখবা। অ্যাটেন্ডেন্স শিট যেটা পরীক্ষার খাতার সময় তোমার কাছে হাজিরা খাতা হিসেবে আসবে, যেটা আমরা বুঝি। আর ওএমআর শিটে ঠিক এইখানে দেখতে পাচ্ছ এই যে
পরীক্ষার্থীর এই যে তোমার পরীক্ষার্থীর স্বাক্ষর ও তারিখ, এইখানে স্বাক্ষরটা লিখবা। এই পয়েন্টগুলো মাথায় রেখে দেন তুমি আগাবা। আর অনেকে দেখা যায় যে সিগনেচার করে ফেলছো, তারা টেনশন করো না, তুমি এটা বাদ দিয়ে আরেকটা আবার প্রিন্ট করো, আবার সিগনেচার করো ভুল হইলে, কারণ ভুল করা যাবে না, এগুলো আসলে পরবর্তী তোমাকে সমস্যা তৈরি করবে। আর একটা গুরুত্বপূর্ণ নির্দেশনা হচ্ছে পরীক্ষা কিনে তোমাকে এইচএসসির যে রেজিস্ট্রেশন কার্ড আছে সেটা নিয়ে যেতে হবে, মানে নিয়ে যেতেই হবে, ঠিক আছে, কোনো প্রকার মাফ নাই, নতুন পরীক্ষা দিতে পারবে না। এখন কোনো কারণে সেটা হারাই যেতে পারে, সেক্ষেত্রে তুমি জিডির কপি টপি এগুলো কোনো কিছু নিয়ে যেতে পারো সাথে, যদি হারাইয়া যায় অথবা কিছু করে যায়। কারণ একটা প্রপার একটা পেপার হারাই গেছে তোমার, তুমি যদি বাসে বসে থাকো চুপচাপ, তাহলে তো হবে না, সেটা তো একটা প্রপার ডকুমেন্ট তোমার দেখাইতে হবে, তাই না, হারাই গেছে, তুমি জিডি করেছো বা কিছু একটা। তো এই বিষয়গুলো, অথবা ফটোকপি নিয়ে গেলেও হবে যদি একদম হারাইয়া যায়। তো এই হচ্ছে তোমার কথা। তোমাকে এই বিষয়গুলো তোমাকে নিয়ে যেতে হবে। আর টুকটাক তোমার হচ্ছে যে মোবাইল ফোন ক্যালকুলেটর ব্যবহার করতে পারবা না, আরও বেশ কিছু এখানে পরীক্ষা নির্দেশনা আছে যে 1 ঘন্টা আগে পরীক্ষা কিন্তু উপস্থিত থাকতে হবে। তার মানে পরীক্ষা 11টায়, তোমাকে 10টায় পরীক্ষা কিন্তু উপস্থিত থাকতে হবে, তুমি ট্রাই করবে 9:30টায় পরীক্ষা কিন্তু উপস্থিত থাকার। তো এটা হচ্ছে আপাতত তোমাদের জায়গা থেকে আমি এডমিট কার্ডের একটু নিয়ে আলোচনা করলাম। আশা করি পয়েন্টগুলো মাথায় রেখে পড়াশোনা করবা। নেক্সট আমরা আর কোন টপিক নিয়ে কথা বলতে পারি আমাদের কমেন্টে জানাতে পারো। আর যারা এখনো কোর্সে জয়েন করো না, জয়েন করতে পারো। জয়েন করলে শিটগুলো কালেক্ট করো, প্রতিদিন 500 এমসিকিউ পড়ো, মানে বুঝো এখনো 10-15 দিনে যদি তুমি 500 করে পড়ো, 8-10 হাজার এমসিকিউ যদি পড়ে পরীক্ষা কেন্দ্রে যাও, আমার মনে হয় না যে তোমাকে আটকে রাখতে পারবে ভালো রেজাল্ট করা দেখে। সো তোমার জায়গা থেকে তুমি চেষ্টা করো সর্বোচ্চটুকু। পরীক্ষার সময় কম, তাই পড়ালেখাই করবে না, এই অল্প সময় পড়া সম্ভব না এই বলে আমার মনে হয় যে এটা সম্পূর্ণটা নিজের একটা অজুহাত দিচ্ছ। বাট এই মুহূর্তে অনেকে পড়ে অনেক ভালো ফলাফল করে ভালো কলেজ ভালো সাবজেক্ট নিশ্চিত করবে। সো এফোর্ট দাও, ঠিক আছে, সকালে অনেক অনেক ভালো থাকবা। আর আল্লাহ হাফেজ।